সীমাহীন লুটপাট আর অর্থ পাচারে সবচেয়ে বেশি ক্ষত সৃষ্টি হয়েছে ব্যাংকিং খাত সহ দেশের অর্থনীতিতে। তবে এই খাতের সংস্কারে গতি বাড়েনি খুব একটা। অর্থ উপদেষ্টা বলছেন, ব্যাংকিং খাত সংস্কার করবে রাজনৈতিক সরকার। আর অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকিং খাতের সংস্কারে গতি না বাড়িয়ে অর্থনৈতিক খাত সংস্কার সম্পন্ন করা সম্ভব নয়। নাইম কামালের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বাবুল রাজ। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রকাশিত প্রতিবেদন বলছে, 2009 থেকে 2023 সাল পর্যন্ত 15 বছরে দেশ থেকে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা, যা গত 5 বছরে দেশের জাতীয় বাজেটের চেয়ে বেশি। এ সময়ে প্রতি বছর পাচার হয়েছে 1,80,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, 2009 সালের 22,481 কোটি টাকার খেলাপি ঋণ এখন 2,85,000 কোটি টাকা, যা বিতরণকৃত মোট ঋণের প্রায় 17%। আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদে এই অঙ্ক ছিল 50,000 কোটি টাকার মধ্যে। 2014 সালের ডিসেম্বরে বেড়ে দাঁড়ায় 51,372 কোটি টাকা। 2018 সালের শেষে 93,911 কোটি টাকার খেলাপি ঋণ 2023 সালের ডিসেম্বরে বেড়ে দাঁড়ায় 1,45,633 কোটি টাকায়। বেসরকারি গবেষণা সংস্থা সিবিডি বলছে, 15 বছরে দেশের ব্যাংক খাত থেকেই লুটপাট করা হয়েছে 92,261 কোটি টাকা। এ অর্থ 2023-24 অর্থ বছরের বাজেটের 12% বেশি। রাজনৈতিক সরকারের আমলে এমন লুটপাট চললেও এ খাত সংস্কারে রাজনৈতিক দলেই আস্থা অর্থ উপদেষ্টার। আমরা কতগুলো সংস্কার আছে এগুলি সময় সাপেক্ষ, এটা আমরা করতে পারবো না, এটা সরকার এসে করবে, এটা আমরা বলছি। এ খাতের সংস্কার কাজ সম্পন্ন করতে নির্বাচন কিংবা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার কারণ দেখছেন না অর্থনীতিবিদ ডক্টর মাসরুর রিয়াজ। ব্যাংকিং সেক্টরের সাথে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ট্রেড জড়িত, আমাদের ডিপোজিটের বড় অংশ জড়িত, ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিং, ট্রেড ফাইন্যান্সিং জড়িত। সুতরাং এই ব্যাংকিং খাতকে আমাদেরকে খুব আর্জেন্ট বেসিসে, খুব জরুরি ভিত্তিতে এর সংস্কারগুলো করা সম্ভব। এটা আসলে ডিসেম্বর ইলেকশন এটা বিষয় না। আর্থিক খাতটা এমন একটা জায়গায় গেছে, এইটার রিফর্মের কোনো ধরনের দেরি করা যাবে না। অর্থনীতি বিশ্লেষক মাজিদুল হক বলছেন, অর্থনীতিকে শক্তিশালী করতে হলে ব্যাংক খাত সংস্কারের বিকল্প নেই। সব রাজনৈতিক সরকার কেন্দ্রীয় ব্যাংককে ব্যবহার করেছে, সব রাজনৈতিক সরকার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে ব্যবহার করে ব্যাংক খাত থেকে কিন্তু নামে বেনামে কিন্তু ঋণ বের করা হয়েছে এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ডেট করে দেওয়া হয়েছে। তাহলে আপনি ব্যাংক খাত এবং সংস্কারের যে আপনার দায়িত্বটা যদি রাজনৈতিক সরকারের উপরেই দিয়ে যান, তাহলে এটা সম্ভব না। তাহলে এই ব্যাংক খাতটা আর সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না। এই খাতে যেন নতুন করে আর লুটপাট না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার ওপর জোর বিশেষজ্ঞদের। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।